নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আলো শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো। কলকাতায় প্রধানমন্ত্রী নিরাপত্তা কড়াকড়ি ও যান চলাচলে নিয়ন্ত্রণ। কম্বাইন্ড কমান্ডো কনফারেন্সে যোগ দিতে দুদিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এবং সোমবার পণ্যবাহী গাড়ির চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একাধিক রাস্তায়, শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আগামীকাল কলকাতায় ভারতীয় সেনার যৌথ কমান্ডার যে সম্মেলন, সেই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই 3 দিন ব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেন সেদিকে অবশ্যই নজর থাকছে এবং অবশ্যই অপারেশন সিঁদুর এবং ভারতের যে বর্তমান কূটনৈতিক সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী কিছু বলেন কিনা সেদিকে নজর থাকবে আমাদের। তবে তার আগে নিরাপত্তা ব্যবস্থা একেবারে কড়া করে রাখা হলো এবং তার পাশাপাশি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একাধিক যানবাহনের ক্ষেত্রে, একাধিক রাস্তার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমরা কথা বলবো এই নিয়ে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, প্রধানমন্ত্রী আজ এবং কাল এই দুদিনের সফরে রয়েছেন এবং তার আসার আগে নিরাপত্তা ব্যবস্থা কতটা কঠোর রাখা হয়েছে? কোথায় কোথায় যান চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখা হচ্ছে? দেখো, দেশের প্রধানমন্ত্রী তথা বেশ কয়েকজন ভিভিআইপি বলা যেতে পারে দেশের নিরাপত্তার যে ফুল বেঞ্চ, তারা শহরে আসছেন। আজ এবং আগামীকাল দুদিন প্রধানমন্ত্রী শহরে থাকবেন। তার কর্মসূচি রয়েছে, সরকারি কর্মসূচি। ফোর্ট উইলিয়াম অর্থাৎ ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার, সেখানে কম্বাইন্ড কমান্ডার কনফারেন্স 2025 এই অনুষ্ঠানে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী। এবং তার সফরকে ঘিরে একদিকে যেমন নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে, ঠিক একইভাবে যেহেতু বাই রোড তিনি প্রত্যেকটি জায়গা মুভমেন্ট করবেন, সেই কারণে রাস্তাঘাটেও একাধিক ট্রাফিক নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ। দেখো, যেটা কলকাতা পুলিশের ট্রাফিক পুলিশের তরফ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে, রবিবার বিকেল 3:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত এবং সোমবার সকাল 7:30 থেকে বিকেল 4টে পর্যন্ত কলকাতা পুলিশ জুরিডিকশনের একাধিক রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে এবং অন্যান্য দিনের থেকে স্বাভাবিক নিয়মাবলীর পাশাপাশি অতিরিক্ত নিয়ন্ত্রণ কার্যকর হবে এবং বেশ কিছু রাস্তা ব্লকেড থাকবে। দেখো, যেটা 14 তারিখে অর্থাৎ আজকে রবিবার দুপুর 3:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত যে রাস্তাগুলিতে মূলত যান চলাচল করা হবে, তার মধ্যে রয়েছে ভিআইপি রোড, উল্টোডাঙ্গা নিউ ফ্লাইওভার, ইএম বাইপাস, মা ফ্লাইওভার, এডিসি বোস ফ্লাইওভার, এডিসি বোস রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, খিদিরপুর রোড, জে আইল্যান্ড, রেড রোড, আরআর অ্যাভিনিউ এবং রাজভবনের সাউথ গেট সংলগ্ন রাস্তা। একই সাথে 15 তারিখ অর্থাৎ আগামীকাল সকাল 7:30 থেকে বিকেল 4টে পর্যন্ত যে সমস্ত রাস্তায় ট্রাফিক মুভমেন্ট নিয়ন্ত্রণ করা হবে, তার মধ্যে রয়েছে রাজভবনের দক্ষিণ গেট থেকে শুরু করে আরআর অ্যাভিনিউ, রেড রোড, জে আইল্যান্ড, ফোর্ট উইলিয়াম ইস্ট গেট, খিদিরপুর রোড এবং 11 ফুলরং গেট। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর যে সফর, সেই সফরের মধ্যে 14ই সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে আগামীকাল রাত্রি 10টা পর্যন্ত রাজভবনের আশেপাশের যে এলাকা, যেহেতু প্রধানমন্ত্রী তার সফরকালে রাজভবনে রাত্রিবাস করবেন, তার পিএমওর তরফ থেকে এমন নির্দেশিকা রয়েছে, সেই কারণে গভর্নমেন্ট প্লেস, এসপ্ল্যানেড রো, ইস্ট ক্রসিং, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, বিবাদীবাগ সাউথ ইস্ট ক্রসিং সহ রাজভবনের যে চত্বর, সেই চত্বরেও কিন্তু যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে এবং আশেপাশে বেশ কিছু রাস্তাকেও বন্ধ করে দেওয়া হবে। সব মিলিয়ে দেখো, নির্বাচনের আগে একাধিক রাজনৈতিক কর্মসূচিতে প্রধানমন্ত্রীকে পশ্চিমবঙ্গ তথা কলকাতায় আসতে দেখা গিয়েছে। তবে এবারে সম্পূর্ণ সেনাবাহিনীর আভ্যন্তরীণ অনুষ্ঠান, কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স যেটি রয়েছে, সেই অনুষ্ঠানে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ছাড়াও থাকছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অজিত ডোভাল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান এবং চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান সহ ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একাধিক প্রতিনিধি। তাই সব মিলিয়ে প্রধানমন্ত্রী সহ দেশের নিরাপত্তার ফুল টিমের সফর ঘিরে কলকাতা শহরে একদিকে যেমন নিরাপত্তার আঁটসাঁট ব্যবস্থা করা হয়েছে, একই সাথে ট্রাফিক পুলিশের তরফ থেকে নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল একাধিক রাস্তায় আজ এবং আগামীকাল। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ।